শ্রেণীর মানুষ আছে না, যারা পাশের মানুষ যখন বিপদে পড়ে তো খুব হাসাহাসি করে। আমি তাদের জন্য একটা গল্প বলছি, গল্পটা গুরুত্ব সহকারে শুনবেন, হয়তো কাজে আসবে। একটা বাড়িতে একটা ছুঁচোতে প্রচণ্ড জ্বালাতন করছে। তো ছুঁচোকে ধরার জন্য যন্ত্র নিয়ে এসেছে বাড়ির মালিক। তো ছুঁচো খুব মহান সমস্যার মধ্যে পড়ে গেছে, যদি বাড়ির মালিকের সাথে ধরা পড়ে যায় তো ছুঁচোর জীবনটা চলে যাবে। সেই জন্য ছুঁচো কী করলো, বিড়ালের কাছে সহযোগিতা চাইলো, ভাই আমি তো ভীষণ সমস্যার মধ্যে পড়ে গেছি, আমাকে একটু উদ্ধার করো। বিড়াল দেখলো ছুঁচো মারা যন্ত্র নিয়ে এসেছে, তাতে তার কিছু যায় আসে না। তো বিড়াল হাত খাড়া করে দিল, ভাই এখানে আমার কিছু করার নেই। ছুঁচো আবার কি করলো, বাড়িতে একটা পালিত ছাগল ছিল, ছাগলের সঙ্গে পরামর্শ করেছে, ভাই আমি তো প্রচণ্ড সমস্যার মধ্যে পড়ে গেছি, বাড়ির মালিক এখন ছুঁচো মারা যন্ত্র নিয়ে এসেছে, আমি তো ধরা পড়ে যাবো, ভাই আমার জীবনটা চলে যাবে। তারপরে ছাগল বলল, ভাই ছুঁচো মারা যন্ত্র নিয়ে এসেছে, এখানে আমার কিছু করার নেই। ছাগল হাত খাড়া করে দিয়েছে। তো ছুঁচো আবার বাড়িতে একটা পালিত গরু ছিল, সেই গরুর সঙ্গে আলোচনা করছে যে, ভাই বাড়িতে তো বাড়ির মালিক ছুঁচো মারা যন্ত্রটা নিয়ে এসেছে, আমি তো ধরা পড়ে যাওয়া, ভাই আমাকে একটু উদ্ধার করো। তো গরু বলল, দেখো ভাই ছুঁচো মারা যেহেতু যন্ত্রটা নিয়ে এসেছো, এখানে আমার কিছু করার নেই, তুমি ভাই অন্য পথ দেখো। তো ছুঁচো মহান বিপদে, মহান সমস্যার মধ্যে দিন যাচ্ছে, ছুঁচো ভাবছে কি করব। তারপরে রাত হয়ে গেল, সবাই নিস্তব্ধভাবে বাড়িতে শুয়ে পড়লো। হঠাৎ বাড়ির মালিককে রাত্রেবেলা সাপে কামড়েছে। তো সেই জন্য বাড়ির মালিককে সাপে কামড়ালে মালিককে ডাক্তারের কাছে নিয়ে, ডাক্তার কবিরাজ বাড়িতে নিয়ে আসা হলো। সেটাকে নিতে বেশি লোকের আনাগোনা শুরু হয়ে গেল। তখন ছাগলটাকে জবাই করে দিল সেই মেহমানদারির জন্য। তারপরে বাড়ির মালিক তখনও সুস্থ হলো না, বাড়ির মালিককে বাইরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। সেই জন্য বাড়ির মালিককে নিয়ে যাওয়ার জন্য বাড়ি একটা গরু ছিল রাখা, গরুটাকে বিক্রি করে দিতে হলো, মালিককে ট্রিটমেন্ট করার জন্য বাইরে নিয়ে যাবে সেই জন্য। তো শেষ পর্যন্ত রেজাল্ট কিন্তু একটাই হলো, যারা অন্যের বিপদের সময় নিজে হাসাহাসি করে সেই মানুষটা কিন্তু বিপদে সব থেকে বেশি পড়ে।